আমার তো ভিসার মেয়াদ শেষ, মনটা বলছে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে। আমাকে কবরে রাখা হবে, কবরে কতশো কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই। তারপরে কেয়ামত হবে, কেয়ামতের হাসরের মাঠ হবে, আল্লাহ বিচারে বসবেন। সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই। তাহলে হাসরের বিচারের পরে বোধহয় আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা কামাত আলাইহি কিয়ামাতুন। যে লোকটা মরে যায়, রুহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। যদি আপনি নামাজি হন, রোজাদার হন, ইমানদার হন, সাহেবে কোরআন হন, ইসলামের পক্ষের শক্তি হন, তাহলে আপনার রূহ যখন কবজ করার জন্য আজরাইল এসে দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন। হে বেহেশতের ফেরেশতারা, যাও, আমার ওই নামাজি বান্দা, ইমানদার, দিনদার বান্দা, তার ভিসার মেয়াদ শেষ। এখন তার রূহটা সম্মানের সাথে কবজ করিও, আদরের সাথে, আদবের সাথে কবজ করিও, সে যেন ব্যথা না পায়। সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, তাকে যেন বেশি কষ্ট না দেয়। বয়স এখন 85, ওয়াজের বয়স 58 বছর। কামাইলে তো অনেক কামাইতে পারতাম, কিন্তু জাতি সাক্ষী আছে, তার আগে আল্লাহ সাক্ষী আছেন। যতটুক না হলে নয়, কোনখানে কোনদিন একদিন বলছি যে আমারে এত টাকা দেওয়া লাগবে, এমন একটা রেকর্ডও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। তো মানুষও একেবারে নোয়াখালী জায়গা হাড়ে হারাম জাদা, হাড়ে। কুমিল্লা এক মাহফিলে গেছি ভাই, এখন খামেকটা দিছে খুব মোটা সোনা, তা আমি তো কোনো সময় দেখি না, খুলিও না, লইছি। এখন বাড়ির কাছে গিয়ে গাড়ি ভাড়া 4,500 টাকা। তারা এতগুলা টাকা দিছে, এখান থেকে গাড়ি ভাড়া লইতে যাই দেখি যে গাড়ি ভাড়া লইছি আর টাকা সব শেষ। আরেক মাহফিলে আরেক জায়গায় গেছি ভাই, 2 ঘন্টা ওয়াজ করেছি। তখন জোয়ান ছিলাম, ওয়াজ একটু বেশি করতে পারতাম। এখন ওয়াজ করে টোরে ভাড়া গাড়ি, তখন নিজের গাড়ি ছিল না। গাড়িতে উঠে এখন যেই 2 জনের দাওয়াত দিছে আমার বাড়িতে গিয়ে, এই 2 জনের একজনও নাই। কমিটির লোক 2-1 আছে, ভাই অমুক ভাই কই? কয় এখানে একটু আগে আসিল, এখন তো নাই। তমুক ভাই কই? অমুক খানে আসিল। গাড়ি চারিদিকে মানুষ, কয় কি? কয় হুজুরে তো গাড়ি ভাড়াও দেয় নাই। তো মানুষ যখন একত্র হয়ে গেল, নিজের একটু প্রেস্টিজে লাগছে, কয় হুজুরে বোধহয় টাকার জন্য বইয়া রয়েছে। দেবে করলাম, ভাই যাও। বাড়িতে এসে ঘর থেকে টাকা লইয়া গাড়ি ভাড়া দিছি। এগুলো ইতিহাস, কোনোদিন বলি না প্রিয় ভাইয়েরা। তো এখন এখানে যে জিনিসটা আমাদের বোঝা দরকার, কোন একজন আলেমের বিদেশে বাড়ি এই পর্যন্ত পাওয়া যায় নাই। বিদেশের টাকা পাচার তো দূরের কথা, সবচেয়ে বড় দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে, তাহলে এখন দেশপ্রেমিক কারা? সবচেয়ে ভালো হিসাবই কে? এটা জবাবে আবার লিখেছে, 1খানা বেলের যতনে রাখিয়া 6 মাস কামাইল যে। ব্লেড 1খানে যতনে রাখিয়া 6 মাস কামায়, এই বেলার মতো হিসাবই। আর এই জগতে আরেকজন নাই ভাইয়েরা। এটা আমার আলোচনার বিষয় না, আমি আলোচনা শেষ করছি। আমার গর্বিত সন্তান, যাদেরকে নিয়ে আমি গর্ব করি, জাতীয় পর্যায়ের, আন্তর্জাতিক পর্যায়ের বারিক বিন আলেমী দিন ভাই জাকির নায়কের পরে আমি আমির হামজাকে জানি। আয়াত বলে অমুক সুরার অমুক আয়াত, ভাই আমি পারি না। অমুক সুরার অমুক আয়াত, অমুক সুরার অমুক আয়াত, অমুক হাদিসের এত নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, আমির হামজাকে আল্লাহ এমন কিছু দিছে যেটা বাংলাদেশে অন্য কাউকে দেয় নাই। এর আগে, আমার আগে তারেকের ওয়াজ আপনারা শুনেছেন। এই 2জনই কিন্তু আমার গর্বিত সন্তান, আমার রুহানি সন্তান।
আমার কলিজার টুকরা। ইসলামের অনেক বাঘ খাসায় বন্দী হয়েছে, ইসলামের অনেক বাঘ খাসার ভিতরে থেকে শহীদ হয়ে চলে গেছে, ইসলামের অনেক বাঘ আজকে বুড়ো হয়ে গেছে, কিন্তু আজকে বাঘের বাচ্চারা ময়দানে এসে গেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি আমাদের এদেশের আলেমদের রাহবার ছিলেন, বিশেষ করে আপামর জনতার পথ প্রদর্শক ছিলেন। তিনি একজন রাহবার, একজন আদর্শ মানুষ ছিলেন। কি বলেন? আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি তিনি একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন ভালো মানুষ হিসেবে কবুল করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা তিনি চেয়েছিলেন। তার এই স্বপ্ন ইনশাআল্লাহ একদিন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে। আমরা সবাইকে একমত। আজকে তার কফিন আমরা সামনে রেখে শপথ করতে চাই, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হবে আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। আমাদের জীবনের সমস্ত সময়গুলো আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য চেষ্টা করবো। আমরা সবাই রাজি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে বলে আমিন। রব্বুল ইজ্জত বলছেন, তোমাদের হায়াতের নির্ধারিত সময় এসে গেলে তোমাদের সকলকে চলে যেতে হবে। এক মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা দুনিয়ার স্বাদ গ্রহণকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তো আল্লামা লুৎফুর রহমান সাহেব মরে গিয়ে আমাদেরকে প্রমাণ করেছেন আমরাও মরতে হবে, ঠিক কিনা? এই দুনিয়ার সেরা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে যেদিন করেছেন, সকল সাহাবীরা এত কষ্ট যে পাইছেন, দুনিয়ার সকল মানুষের কষ্ট একসাথ করলেও এই কষ্ট আর একসাথ হবে না। তাহলে এটাই প্রমাণ করে দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। বড় দুঃখ হয়েছে, পুরো এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমের দিন বাংলা ভাষাভাষী, সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী সকল ধর্মের আইকন আমাদের লুৎফুর রহমান সাহেব চলে গেছেন। আমরা ইয়াতিম হয়ে গেছি, আর কোনদিন তিনি এখানে আসবেন না। কি বলেন? আমরা তার উত্তরসূরি হিসাবে আজকের এই জানাজাকে শোকের এই জিনিসটাকে শক্তিতে পরিণত করবো। এই বদরপুরের বদর ডুবে নাই, এই বদরপুর থেকে যাতে আল্লাহ খানায় কামারি মাহফিজ তৈরি করেন। আর এই জানাজা থেকে আপনাদের কাছে দোয়া চাই, আমাদের সাইয়েদ শাহ হুজুর আন্দরকিল্লা শাহিদা মসজিদের খতিব, আল্লাহ যাতে ওনাকে আমাদের মহব্বতে যাতে নেকায়াত দান করে। পুরো বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে যাতে আল্লাহ কবুল করে। যারা কষ্টে আছে, যে যেখানে আছে, মহান আল্লাহ ওনার এই মৃত্যুর বরকত যাতে তাদের মুক্তির ফয়সালা করে। যারা শাহাদাতের তামান্না নিয়ে চলে গেছেন তাদের কবরকে যাতে নূরে মুনাওয়ার করে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.